আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজি অ্যাকাউন্টিং এর আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা বিবিএ অনার্স থার্ড ইয়ার এবং বিবিএস পাস কোর্সের থার্ড ইয়ারের কস্ট অ্যাকাউন্টিং বইয়ের এবং এমবিএ ফাইনাল ইয়ারের অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং বইয়ের একটি চ্যাপ্টার অ্যালোকেশন অফ সাপোর্ট ডিপার্টমেন্ট কস্ট নিয়ে আলোচনা করব। যেই অ্যালোকেশন চ্যাপ্টারে মূলত ওভারহেড অ্যালোকেশন নিয়ে আলোচনা করা হয়। তো এই চ্যাপ্টারের উপর আজকে আমাদের ক্লাস নাম্বার 3। এর আগে আমরা আরও দুটি ক্লাস নিয়েছিলাম। সেই দুটি ক্লাসে আমরা একটি ম্যাথ থেকে বিভিন্ন পদ্ধতিতে সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন করাটা শিখেছিলাম। তো আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস, কারণ আজকের ক্লাসে আমরা শিখব সাইমultaneous ইকুয়েশন মেথডে কিভাবে ওভারহেড অ্যালোকেশন করা হয়, সেটা আমরা আজকের ক্লাসে শিখব। তো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। তো আমরা ধারাবাহিকভাবে যে ম্যাথটি সমাধান করে আসতেছিলাম সেই ম্যাথটি তোমরা জানো। এই ম্যাথটি থেকে মূলত আমরা বিগত 3টি মেথডে ডিরেক্ট মেথড, স্টেপ ডাউন মেথড এবং রিপিটেড ডিস্ট্রিবিউশন মেথড সমাধান করে দেখিয়েছি। তো আজকে আমরা এই ম্যাথটি থেকেই মূলত সাইমultaneous ইকুয়েশন মেথডটা করে দেখাবো, যাতে তোমরা বুঝতে পারো যে কিভাবে কোন মেথডে আমরা এই সেকেন্ডারি ডিস্ট্রিবিউশনটা করব। আর কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসটি শুরু করি। তার আগে বলে নেই, যারা আজকে আমার চ্যানেলটি প্রথম দেখতেছো বা এখনো সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করবা আমাদের চ্যানেল সম্পর্কে, যাতে তারাও উপকৃত হতে পারে তোমাদের মতো। তো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। তো সাইমultaneous ইকুয়েশন মেথডে প্রথমে আমরা দুটি ইকুয়েশনের মাধ্যমে মূলত এই ডিস্ট্রিবিউশনটা তৈরি করা হবে। তো চলো কিভাবে ইকুয়েশন মেথডের মাধ্যমে ডিস্ট্রিবিউশনটা তৈরি করা হবে সেটা আমরা দেখে আসি। তো ইকুয়েশন মেথডে সর্বপ্রথম আমরা টোটাল ওভারহেড অফ সার্ভিস ডিপার্টমেন্ট এক্স এর টোটাল ওভারহেডকে আমরা ধরবো এ, এবং টোটাল ওভারহেড অফ সার্ভিস ডিপার্টমেন্ট ওয়াই কে আমরা ধরে নিব বি, কারণ এ এবং বি এর সমীকরণের সাহায্যে আমরা মূলত এই ম্যাথটা সলভ করব। তো এই জন্য এক্স ডিপার্টমেন্টের ওভারহেডকে আমরা এ ধরেছি এবং ওয়াই ডিপার্টমেন্টের ওভারহেডকে আমরা বি ধরেছি। এখন আমরা কি বলতে পারি? এ ইকুয়াল টু, তো এখন আমরা বলতে পারি এ ইকুয়াল টু মানে এক্স এর টোটাল ওভারহেড হচ্ছে 46,800 প্লাস 20% অফ বি। মানে কিভাবে হলো এটা? দেখো, এক্স এর নিজের ওভারহেড আছে কত? 46,800 কোয়েশ্চেনে দেওয়া আছে, তাই না? প্লাস ওয়াই এর ওভারহেডগুলো যখন বন্টন হবে তখন কিন্তু এখানে দেখো এক্স পাবে কত পার্সেন্ট? 20%। কে পাবে? এক্স পাবে। কার? ওয়াই এর। তো আমরা ওয়াই কে যদি বি মনে করি, তাহলে বি এর 20% পাবে কে? এক্স মানে এ পাবে বি এর 20%। তাহলে আমরা এখানে লিখতে পারি এ ইকুয়াল টু মানে এক্স এর টোটাল ওভারহেড হচ্ছে 46,800, যেটা তার নিজের আছে, প্লাস 20% অফ বি থেকে পাবে 20%। এভাবে আমরা সমীকরণটা সাজাবো। তো এখন আমরা এখানে কি করতে পারি দেখো, তো এ ইকুয়াল টু 46,800, 20%কে যদি আমরা লিখি 20/100, কারণ আমরা জানি পার্সেন্ট মানে হচ্ছে 100 ভাগের ভাগ। তো এখানে যদি 20% মানে 100 ভাগের 20 ভাগ, এই জন্য আমরা এখানে উপরে 20 বি, নিচে হচ্ছে 100। এবার আমরা যদি 20 সাথে 100 কাটাকাটি করি, তাহলে থাকে উপরে থাকে বি আর নিচে থাকে 5, কারণ এখানে 20 কাটলে 5 থাকে। এবার আমরা এখানে লসাগু করব। তো এ ইকুয়াল টু, এবার লসাগু করলাম, এখানে লসাগু আছে 46,800, নিচে আছে কত? 1, আর প্লাস এখানে আছে 5, তাহলে 5 একে 5, লসাগু হচ্ছে 5। তো 5 যখন লসাগু নিলাম, তাহলে এখানে কত আছে? 46,800 নিচে কত আছে? 1 আছে, তাহলে 5 একে 5। এবার 5 এর সাথে 46,800 যদি আমরা গুণ করে দিই, তাহলে 2,34,000 টাকা। আর এখানে যেহেতু 5 আছে, তাহলে 5 একে 5, 1 সাথে বি গুণ করলে এখানে আছে কত? বি। এবার আমরা যদি আর গুণন করি, তাহলে এখানে 5 এটা, এই যে 5টা এর সাথে চলে আসে, 5a ইকুয়াল টু 2,34,000 প্লাস বি। এবার আমরা সমীকরণের সাথে বিটা এই পাশে নিয়ে যাব। তাহলে এবার আমরা এখানে বিটা যদি নিয়ে আসি, এদিকে আছে কি? বিটা প্লাস, এই বিটা এই পাশে যদি চলে যায় তাহলে এখানে মাইনাস হয়ে যাবে। তাহলে কি দাঁড়ালো সমীকরণটা? 5a মাইনাস বি ইকুয়াল টু 2,34,000 টাকা। এটাকে আমরা ধরলাম সমীকরণ 1। এবার আমরা সেম আবার একটা বি এর জন্য সমীকরণ তৈরি করব। এবার আমরা বি এর জন্য সমীকরণ তৈরি করব। বি এর জন্য আমরা এখানে লিখবো এগেইন বি সমান সমান বি এর নিজের কত ওভারহেড আছে? বি এর নিজের ওভারহেড আছে ওয়াইটা 60,000 টাকা, প্লাস এক্স এর টাকা যখন বন্টন হবে তখন বি পাবে কত? মানে ওয়াই পাবে কত? 10%। ওয়াই পাবে 10%। তাহলে আমরা লিখতে পারি বি ইকুয়াল টু 60,000 প্লাস 10% অফ এর থেকে 10% পাবে। তো এখানে 10% পাবে এর কাছ থেকে। তো আমরা যদি আবার সেই সমীকরণটাকে যদি ভাঙতে যাই, তাহলে এখানে 10%কে আমরা লিখতে পারি 10/100 এ। এবার যদি আমরা এখানে কাটাকাটি করি, তাহলে 10 আর 100 কাটাকাটি করলে a/10।
এখন আমরা কি করবো, লসাগু নিব আগের মতোই। 10 যদি লসাগু নিই তাহলে এখানে 60,000-এর সাথে 10 গুণ করলে 6 লাখ, আর এ তো আগের মতো রয়ে যাবে। এবার আর গুণ করলে হচ্ছে 10B ইকুয়াল টু 6 লাখ প্লাস এ। এবার এটা আমরা এই পাশে নিয়ে আসবো, এই পাশে নিয়ে আসলে এটা হয়ে যাবে মাইনাস, আর এখানে 10B ছিল, এটা প্লাস 10B থেকে যাবে, আর এদিকে 6 লাখ। এটাকে আমরা ধরলাম সমীকরণ 2। তাহলে আমরা দুইটা সমীকরণ তৈরি করে নিলাম, একটা হচ্ছে সমীকরণ 1, একটা সমীকরণ 2। এখন দেখো এখানে যদি সমীকরণ থেকে আমাদের মানগুলো নির্ণয় করতে হয়, তাহলে আমাদের এখানে এই সমীকরণগুলো থেকে এ বা বি কে এলিমিনেশন করতে হবে। তো এখানে যেহেতু আছে কত 5a, এখানে আছে মাইনাস এ, তাহলে আমরা যদি এই 2 নম্বর সমীকরণকে 5 দ্বারা গুণ করি তাহলে কিন্তু এখানে -5a চলে আসবে। 2 নম্বর সমীকরণকে 5 দ্বারা গুণ করলে কি আসবে, -5a চলে আসবে। এরপর আমরা 1 নম্বর সমীকরণ যোগ করলে +5a আর -5a কাটাকাটি হয়ে যাবে, তাহলে এখানে আমাদের b এর মানটা বের করা সহজ হবে। তো এই জন্য আমরা এখন কি করব, আমরা এখন এই 2 নম্বর সমীকরণকে 5 দিয়ে গুণ করে 1 এর সাথে যোগ করব। তো এখন আমরা লিখব মাল্টিপ্লাইং ইকুয়েশন নাম্বার 2 বাই 5। 2 নম্বর ইকুয়েশনকে আমরা 5 দিয়ে গুণ করব এন্ড এডিং দ্য রেজাল্ট উইথ ইকুয়েশন 1, এবং এটা আমরা ইকুয়েশন 1 এর সাথে কি করব, যোগ করব। তাহলে দেখো ইকুয়েশন নাম্বার 2 এর সাথে 5 গুণ করলে কি হয়। আমাদের বোঝার সুবিধাতে আমরা যে একটু আগে সমীকরণ নির্ণয় করেছিলাম সেটা আমরা স্ক্রিনে রাখলাম। এবার এখান থেকে আমরা কি করব, আমরা বলছি সমীকরণ 2 কে গুণ করব। আমরা লিখে নিয়েছিলাম সমীকরণ 2 কে 5 দিয়ে গুণ করে 1 এর সাথে যোগ করব। তাহলে সমীকরণ 2 কে যদি 5 দিয়ে গুণ করি তাহলে কি দাঁড়ালো, দেখো তাহলে দাঁড়ালো এই যে -a কে যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে -5a, এখানে আছে প্লাস 10b, এই 10b কে যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে 50b হয়ে যাবে। আবার এখানে আছে কত 6 লাখ, এই 6 লাখকে যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে হয় 30 লক্ষ টাকা। তার মানে সমীকরণ 2 কে আমরা কি করছি, 5 দিয়ে গুণ করছি। এবার এই সমীকরণ 2 কে 5 দিয়ে গুণ করে আমরা কার সাথে যোগ করব, সমীকরণ 1 এর সাথে। তাহলে এবার আমরা সমীকরণ 1টা বসাই। সমীকরণ 1টা হচ্ছে 5a - b ইকুয়াল টু 2,34,000 টাকা, এটা আমরা বসাই দিই। বসানোর পর এখন যদি আমরা যোগ করতে যাব তাহলে এখানে কি আছে, এখানে আছে আমাদের 5a, এই -5a আর +5a কাটাকাটি চলে গেল, তাহলে কোনো 5a চলে গেল। এখানে আছে আমাদের 50b, এই 50b প্লাস 50b থেকে যদি মাইনাস একটা b চলে যায় তাহলে থাকে 49b। কত থাকে, 49b। আর এখানে যদি আমরা যোগ করতেছি তাহলে 30 লাখের সাথে 2,34,000 যদি আমরা যোগ করি তাহলে 32,34,000 টাকা। এবার আমরা যদি বি এর মান বের করি, বি এর মান বের করলে 32,34,000কে 49 দিয়ে যদি আমরা ভাগ দিই তাহলে বি এর মান আসে 66,000 টাকা। তার মানে আমরা পেয়ে গেলাম বি এর মান 66,000 টাকা। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই সমীকরণ 1 বা 2 এর মধ্যে যদি আমরা এই বি এর মানটা বসাই দিই তাহলে আমাদের এ এর মানটা চলে আসবে। তো যেহেতু আমাদের ক্যালকুলেশনের সুবিধাতে এই অ্যামাউন্টটা যেহেতু ছোট আছে 1 নম্বর সমীকরণ, আমরা এই 1 নম্বর সমীকরণে কিন্তু বি এর মানটা প্রয়োগ করব। তাহলে 1 নম্বর সমীকরণে যদি বি এর মান প্রয়োগ করে আমরা লিখলাম ভ্যালু বি পুটিং ইন ইকুয়েশন 1 উই গেট। তাহলে আমরা যদি এখানে 5a সমীকরণ 1 5a, এই বি এর জায়গায় শুধুমাত্র এই যে বি এর জায়গায় আমরা বসাবো কত 66,000, যেটা বের হয়েছে বি এর মান। এই 66,000 আমরা এখানে বসাই দিলাম। বসানোর পরে এখানে আমাদের 2,34,000 2,34,000 রয়ে গেল। এখন যদি আমরা ডিজিটগুলো এক পাশে নিয়ে যাই তাহলে এখানে 5a ইকুয়াল টু 2,34,000 প্লাস 66,000, যেহেতু এখানে মাইনাস আছে এই পাশে প্লাস হয়ে গেছে। এবার আমরা লিখতে পারি 5a সমান সমান 3 লক্ষ টাকা, 2,34,000 আর 66,000 যোগ করে 3 লক্ষ টাকা। তাহলে এ সমান সমান 30 লাখ টাকা, সরি, তাহলে আমাদের এখানে এ সমান সমান আসলো 60,000 টাকা। তাহলে 3 লাখকে 5 দিয়ে ভাগ দিলে কত থাকে 60,000 টাকা। তাহলে এ এর মান পেয়ে গেলাম 60,000 আর বি এর মান পেয়ে গেলাম 66,000। তো আমরা জানি এ মানে এক্স আর বি মানে ওয়াই, আমরা লিখে নিব টোটাল ওভারহেড অফ সার্ভিস ডিপার্টমেন্ট এক্স 60,000 টাকা, টোটাল ওভারহেড অফ সার্ভিস ডিপার্টমেন্ট ওয়াই 66,000 টাকা। তোমাদের আমি বলেছিলাম সেকেন্ডারি ডিস্ট্রিবিউশনের মূল উদ্দেশ্য হচ্ছে সার্ভিস ডিপার্টমেন্টগুলো নীল হয়ে যাওয়া, কিন্তু আমরা তো এখনো সার্ভিস ডিপার্টমেন্ট নীল করিনি, মাত্র সার্ভিস ডিপার্টমেন্টের টোটাল ওভারহেডটা নির্ণয় করেছি। এখন আমাদের ডিস্ট্রিবিউশনে যেতে হবে। এবার আমরা চলে যাব ডিস্ট্রিবিউশনে। ডিস্ট্রিবিউশনে গিয়ে আমরা আগের মতো লিখে নিলাম অ্যাজ পার প্রাইমারি ডিস্ট্রিবিউশন, হুবহু লিখে নিয়েছি। এখন আমরা এখানে এক্স এর টাকাটা ভাগ করে দিব। তাহলে সার্ভিস ডিপার্টমেন্ট এক্স এর কত টাকা আসছিল আমরা একটু আগে দেখেছি, এক্স এর টোটাল ছিল 60,000 টাকা আর ওয়াই এর হচ্ছে 66,000 টাকা। এই দুইটা টাকা এখন আমরা বন্টন করব। এই যে এক্স এর 60,000 টাকা আর ওয়াই এর বন্টন করব আমরা 66,000 টাকা।
কোন অনুপাতে? ওয়াই এর অনুপাতে। আগে যেরকম অনুপাত ছিল, এই যে এক্স এর অনুপাত 2, 4, 3, 1, আর ওয়াই এর অনুপাত হচ্ছে 4, 2, 2, 2। এই অনুপাতগুলোতে আমরা এখানে বন্টন করে দিব 66,000 টাকা, আর এখানে বন্টন করে দিব 60,000 টাকা, আর ওয়াই এর বন্টন করে দিব 66,000 টাকা, যেটা আমরা সমীকরণ করে বের করেছি। কিন্তু দেখো এক্স এর কিন্তু 66,000 নাই, কিন্তু আমরা বন্টন করব 60,000 টাকা নাই, আমরা বন্টন করবো 60,000। কিন্তু ওয়াই এর কিন্তু আছে 60,000, কিন্তু আমরা বন্টন করবো 66,000, যেটা আমরা ক্যালকুলেশন করে বের করেছি। এবার অনুপাতগুলো কত? 2, 4, 3, 1 কত হয়? 10। তাহলে 60,000কে 10 দিয়ে ভাগ 2 দিয়ে গুণ, 10 দিয়ে ভাগ 4 দিয়ে গুণ করলে 10 দিয়ে ভাগ 3 দিয়ে গুণ, 10 দিয়ে ভাগ 1 দিয়ে গুণ। এবার আবার আমরা 66,000 বন্টন করবো 4, 2, 2, 2, তার মানে 10-এর 4, 10-এর 2, 10-এর 2, 10-এর 2। তাহলে 66,000কে যদি 10 ভাগে 4 ভাগ করি, তাহলে 26,400। 10 ভাগে 2 ভাগ করলে 13,200, 13,200, 13,200। এখন দেখো আমরা কিন্তু যে টাকাটা আছে সেটা বন্টন করে নেই, আমরা ক্যালকুলেশনে যে টাকাটা বের করেছি সেটা বন্টন করেছি। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা যখন আমরা এখানে যোগ বিয়োগ করবো, দেখো এখানে মাইনাস করেছি 60,000, ছিল 46,800, কিন্তু দেখো এখানে প্লাস পাইছে কত? 13,200। দুটো যোগ করলে কিন্তু 60,000, তার মানে নীল হয়ে গেল। সেম ওয়াইতে ছিল 60,000, এখান থেকে ভাগ পাইছে কত? 6,000, টোটাল 66,000, এখানেও কিন্তু নীল হয়ে গেছে। তার মানে দেখছো, আমরা যে সমীকরণ দিয়ে বের করেছি যে অ্যামাউন্টটা, সেটা বন্টন করে দিলে কিন্তু অটোমেটিকলি সার্ভিস ডিপার্টমেন্ট নীল হয়ে যাচ্ছে। তো আশা করি তোমরা সাইমultaneous ইকুয়েশন মেথডটা বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের ক্লাসগুলো দেখার জন্য।